তো সাচ্চ কোথায় যাবে? সোনামার বাড়িতে ব্যাগ ভাব ভাব বুঝেছিস? কার বাড়িতে যাবে? সোনামার বাড়িতে যাবো। আর কোথায় যাবো? কেন? সোনামারা নবরাত্রি পুজো করেছে, তা আজকে অষ্টমী, যে কারণে সোনামার এত গোমরাভাবে বলার কি আছে? গোমরা হয়ে কোথায় বলেছে? কি এত ব্লাশ করছে কেন? তোমাকে দেখে তুমি কোথায় যাচ্ছ নাকি ফাট মেরে? আমাকে লুকিয়ে লুকিয়ে। তুমি এরকম ফাট মেরে কোথায় যাচ্ছ বলো? ফাট মেরে কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি প্রসাদ খেতে। কোথায়? আয়নাটা অনেক বড় তো, দেখতে অসুবিধা হচ্ছে একটু, দেখিনি ভালো করে। তো আমিও হয়ে গেছি রেডি। একটু সেম সেম লাগছে, ভালোই লাগছে, কিন্তু মনে হচ্ছে বডিটা ঠিকঠাক আছে না। আমাকে একটু কালো কালো লাগছে মনে হচ্ছে। না, অ্যাকচুয়ালি ওটা যে লাইটটা কম তো, সেই কারণে একটু কালো লাগছে। ওকে, তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা এখন বেরাবো বলে ও তার জন্য আগে সবার আগে বেরিয়ে যাচ্ছে। ও যাবে। চিনি চিনি, ও দেখো বেরিয়ে যাচ্ছে গো। এ চিনি, আসো 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 আসো। ও ওকে দেখছে এখন, কি করবে বুঝতে পারছে না। চিনিতা চিনিতা এখন দেখছে আমাদেরকে বেরোবে বলে বাইরে। তো আমরা এখন চলে এসেছি মিষ্টি নিতে। এটা নিন। ছানার বড়া। 20 টাকা খুচরো। না, ওই কারণে বললাম। তো নিয়ে নিয়েছি মিষ্টি। এবার যাব। রাস্তায় প্রচুর ভিড়, কেন কি আমাদের রোডের সামনেই একদম বাসন্তী পুজো হচ্ছে, তাই বাসন্তী পুজো তো বাসন্তী পুজো হচ্ছে, যেই কারণে রাস্তায় ভোগ দিচ্ছে বলে খুব ভিড়। ভালো লাগছে দেখো এখানটাতে। তো আমরা চলে এসেছি। মিচকে মিচকে আসছো কেন? দেখো সোনা আমাদের বাড়িতে ফার্স্টে ঢুকতেই একদম ঠাকুর ঘর। আচ্ছা, আজকে মহাগৌরীমার পুজো হয়েছে। তো এটা ছিল সোনা আমাদের ঠাকুর ঘর। তো শোনা এই মিষ্টিটা কালকে ঠাকুরকে দেবে। না, তো এখন হচ্ছে রাত্রিবেলার পুজোর আয়োজন। রাত্রিবেলা যে ভোগটা লাগবে ঠাকুরের। তো দিদুন কি রান্না হচ্ছে এখন? হ্যাঁ, গাজরের হালুয়া। গাজরের হালুয়া। আর কি হচ্ছে? আর লুচি। গাজরের হালুয়া আর লুচি। রাত্রিবেলা কখন পুজো হবে গো? রাত্রিবেলা পুজোতে বসবো ওই ধরে নে ওই 10:30টার মধ্যে বসবো, আর উঠবো 1টা। এই যে ভোগ দেওয়া হবে, আর এখানে ভোগের আয়োজন। তো সবাই এখন প্রদীপ জ্বালছে। সবাই আসবে এখন। আমি তো তেল দিই। বলে কিছু হবে না, ভালো তো। আর এখানে এখন তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে রোজই এরকম পুজো হয়, আর কালী পুজোও হয়, সমস্ত পুজো হয়। আর আজকে আমরা প্রদীপ জ্বালছিলাম সবাই মিলে। আর আমার বরকে দেখো, আমার বর এখন এইদিকে চুল নিয়ে ঢং করছে।
বাহ, হেভি লাগছে নাও। তো এখন ভোগ খাওয়া দাওয়ার পালা চলছে। এই যে ওই আমি টিফিন করে এনেছি। আর আমি এখন খাবো ভোগ। আর ও তো ভালোই বাসে হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু ভোগটা খেতে। এখন চোখ কৌটোয় ঢুকে গেছে, এই নিয়ে আলোচনা হচ্ছে। হিঙের মাংস তোমার চোখ কোথায় গেছে? পূজা কালকে হিঙের মাংস হবে। বাবা কালকে সোমবার, শুধু কালকে নয়, তারপরে আবার আমার বাপি এখন এইদিকে বাঁশি বাজাতে পারে না, তবুও সবাইকে জ্ঞান দিচ্ছে, বলছে হ্যাঁ আমি বাজিয়েছি, দেখো হচ্ছে না, বলে গলায় আটকে যাচ্ছে। না না আমি ইয়েটা আটকে যাচ্ছে, দমটা আর নেই না, ছোটবেলায় করতাম। দুটো আঙুলি উঠে যাচ্ছে, হাওয়াটা কমে যাচ্ছে, দমটা কমে যাচ্ছে, এসব যাচ্ছে। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু, আড্ডা মারা সমস্ত কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়িতে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই টাটা কর। বাবা, আমি করে দিই না তোদের? না না